ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, ডক্টর জাকির নায়েককে আলেম বলা যাবে কিনা? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইসলামের হকের মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ব্যক্তি বিশেষ কোনো হকের মাপকাঠি নয়। তবে ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহর কথা বলে তাহলে অবশ্যই সেটা হক, আর ব্যক্তি যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে অবশ্যই সেটা বর্জনীয়। তো এই জন্য ডক্টর জাকির নায়েক সম্পর্কে আজকে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। দেখুন, আজকে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে আজকে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর লোকজন আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করতেছে। অবশ্যই ইসলাম মুসলমানের জন্য এটা গর্ব। আমরা মনে করি ডক্টর জাকির নায়েক এটা একটা বড় একটা গর্ব। অনুরূপভাবে আজকে যদি ডক্টর জাকির নায়েকের আলোচনা শুনে কেউ যদি মোরতাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, বিদআতি হয়ে যায়, কবর পূজারী হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আজকে দেখুন, এরকম পৃথিবীতে আজকে কোনো নজির নেই যে ডক্টর জাকির নায়েক সাহেবের আলোচনায় কোনো মানুষ কবর পূজারী হয়েছে, কোনো মানুষ শিরক করতেছে, কোনো মানুষ বিদআত করতেছে, এরকম কোনো নজির পাওয়া যায় না। তবে হ্যাঁ, দেখুন আজকে কিছু আলেম ওলামারা জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইহুদিদের এজেন্ট, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। দেখুন এরা কারা, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন। যারা আজকে জাকির নায়েককে ইহুদিদের দালাল বলতেছে, এজেন্ট বলতেছে, আপনি খুঁজে দেখুন। হয়তোবা সে কবর পূজারী, হয়তোবা মাজার পূজারী, হয়তোবা সে কোনো বেদাতি, হয়তোবা মিলাদি, এরকম মানে ধর্ম ব্যবসায়ী, পুঁজি ছাড়া ব্যবসায়ী। আজকে তাদের এই ব্যবসা বন্ধ হওয়ার কারণে আজকে তারা লেগে পড়ে উঠছে যে কিভাবে ডক্টর জাকির নায়েককে তার এই দাওয়াতি কাজ থেকে বিরত রাখা যায়। এই জন্য বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। তা শুন, হক সত্য আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। যদি আপনি বলেন যে হক জানি না, বুঝি না, এটা ভুল। কারণ আপনি বাজারে যান, একটা মাছ কেনেন, একটা ফল কেনেন, চতুর্দিকে লড়াই ঘোরায় দেখেন যে এটা ফলটা, মাছটা এটা তাজা আছে কিনা। তাহলে নিজের ব্যাপারে যদি আমরা এত কিছু বুঝি আর শরীয়তের ব্যাপারে আমরা অন্যের ঘাড়ে চাপাইতে চাই, এটা কখনো হয় না। আজকে দেখুন ডক্টর জাকির নায়েক আজকে তার যে লেকচারগুলো, এই লেকচারগুলো যদি ইসলামের সমর্থন হয় আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করব, আর যদি সে ইসলাম বিরোধী হয় তাহলে আমরা অবশ্যই সেগুলোকে বর্জন করব। তা আজকে সারা পৃথিবীতে যদি আমরা খেয়াল করি তাহলে তার আলোচনার মাধ্যমে কোনো মানুষ গোমরাই হয়ে গেছে, কোনো মানুষ বিদআত করতেছে, কবর পূজারী হয়ে গেছে, এইরকম কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। অতএব ব্যক্তি এটা কোনো সমস্যা না, কোরআন এবং সুন্নাহ হলো আমাদের মূল মাপকাঠি। এই জন্য দেখুন, অনেকে বলেন যে ডক্টর জাকির নায়েকের তো কোনো সার্টিফিকেট নাই, তিনি মাদ্রাসায় পড়েন নাই। এটা একটা ভুল ধারণা। মাদ্রাসায় পড়তে হবে এই জন্য ইসলাম জানার জন্য এটা বড় শর্ত নয়। কারণ দেখুন সাহাবা ইকরাম, তাবিন, আইম্মা ওলামারা যারা কাদিম ওলামা, তারা কেউই কিন্তু এরকম প্রতিষ্ঠানে পড়েন নাই। তারা ব্যক্তিগত ওস্তাদ শাইখদের কাছ থেকে লেখাপড়া করে অনেক বড় হয়েছে। এরকম যদি আমরা দেখি, মদিনার একজন বড় শাইখ আমিন সাংকৃতি, তিনি আফ্রিকার একজন লোক, তিনি মসজিদ নববীতে দর্শ দেন এবং তার আলোচনা শোনার জন্য 100, 200, 300 কিলোমিটার থেকে তার কিছু শুভাকাঙ্ক্ষী এসে তার আলোচনা শোনেন। এত সুন্দর আলোচনা করেন। তো একদিন এক মিডিয়ার লোক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে শাইখ, আপনার তো অনেক ভক্ত, তো মা হিয়া শাহাদ এন্দেক, প্রশ্ন করা হয়েছিল যে আপনার নিকট কী সার্টিফিকেট আছে যে সার্টিফিকেটের কারণে আজকে মানুষ আপনার এখানে আলোচনা শুনতে আসে। তিনি বলেছিলেন আঙ্গুল উপরে তুলে যে ইন্দি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আমার নিকট একমাত্র সার্টিফিকেট বা শাহাদা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে দেখুন, যে ব্যক্তিটি কোনো বিদ্যালয়, কোনো ইউনিভার্সিটি লেখাপড়া না করেও তার আলোচনা মানুষ আজকে মনোযোগ দিয়ে শুনতেছে। এই জন্য একজন মানুষ কি যে আপনার ইউনিভার্সিটি পড়তে হবে, ডক্টর হইতে হবে, আপনার কামেল পাস হইতে হবে, মুফতি হইতে হবে, এটা কোনো শর্ত নয়। তিনি ব্যক্তিগত উদ্যোগে পড়তে পারেন, কোনো শাইখ মাশাইখদের কাছেও তিনি লেখাপড়া করতে পারেন। তা আজকে যারা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে এই সোচ্চার খোঁজ নিয়ে দেখেন, হয়তোবা তারা বেদাতি, নাই কবর পূজারী, নাই মাজারি, নাই মিলাদি, এরকম বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত। তাদের এই পুঁজি ছাড়া ব্যবসাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে
এই তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সত্যিই দিনী ভাইয়েরা, আজকে ডক্টর জাকির নায়েক আমরা একটা রত্ন মনে করি। আজকে তার লেকচারের মাধ্যমে মানুষ আজকে কবর পূজার থেকে বেরিয়ে আসতেছে, শিরক থেকে বেদাত আসতেছে, বেদাত থেকে বেরিয়ে আসতেছে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা আমাদের দাওয়াতির একটা ফসল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকির নায়েককে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।